বিদ্যা, বুদ্ধি, বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ, গ্রহদের যুবরাজ বুধ, যাকে আমরা ইংরেজিতে মার্কারি বলে থাকি। বুধ গ্রহ 2024-এর 7ই মার্চ বৃহস্পতিবার সকাল 9:40 রাশি পরিবর্তন করে মীন রাশিতে গোচর করেছেন এবং রাহুর সাথে সম্মিলিত হয়ে জড়ত্ব নামক একটি যোগ তৈরি করেছেন। আর এই জড়ত্ব যোগে রাহু এবং বুধের সম্মিলন থাকবে মার্চের 26, 2024 মঙ্গলবার রাত 3:08 পর্যন্ত। তাহলে এই যে যোগটি গঠিত হলো, এটি কিন্তু সুদীর্ঘ 18 বছর পর গঠিত হলো বিরলতম একটি যোগ মীন রাশিতে এই দুই গ্রহের মিলনের কারণে, যার ফলস্বরূপ 12টি রাশির উপরেই কম বেশি দুষ্প্রভাব পড়বে। কিন্তু এমন 6টি রাশির জাতক জাতিকা আছে যাদের উপরে একটু বেশি প্রভাব পড়তে পারে। সুতরাং সাবধান থাকতে হবে যে 6 রাশির জাতক জাতিকাদের, এবং কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে, প্রতিটি বিষয় নয়, ঠিক কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন সেই 6 রাশির জাতক জাতিকাদের নিয়েই এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। আমরা প্রথমেই যে রাশির নাম করব সেটি মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আপনাদের এই যে জড়ত্ব যোগ রাহু বুধের, এটি তৈরি হলো কোথায়? আপনাদের 12th হাউসে, অর্থাৎ আপনাদের মোক্ষের ভাবে, ব্যয়ের ভাবে। আর এটি কিন্তু আমাদের শয়নের ভাব। আর এই গৃহে আবার সূর্যদেবও কিন্তু প্রবেশ করবেন 14 তারিখের পর। সুতরাং গ্রহণযোগও কিন্তু তৈরি হবে। তাহলে বুঝতে পাচ্ছেন আপনাদের 12th হাউসে গ্রহণযোগ এবং জড়ত্ব যোগও থাকবে। সূর্য বুধের অনেকে বুধাদিত্য যোগ বলবে, একদমই যেন ভ্রমিত হবেন না। হ্যাঁ, এ সময় আপনাদের খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে। 7ই মার্চ থেকে 26শে মার্চ বাজেটকে আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ঘুমের সমস্যা দেখা দিতে পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে। এ সময় কিন্তু মস্তিষ্ক ভ্রমিতও হতে পারে। কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একদমই কিন্তু উচিত নয় এ সময়। এ সময় নতুন কোনো কিছু কর্মের শুরুয়াত করাও ঠিক নয়। যা চলছে, যেমনটি চলছে তেমনটিই চলতে দিন। এ সময় দেখবেন ছোটোখাটো কাজের জন্য আপনাদেরকে অধিক পরিশ্রম করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের পরপরই আপনারা ফলাফল পাবেন, তা ইমিডিয়েট নাও পেতে পারেন। আপনার কর্মের প্রতি একাগ্রতা এবং ধৈর্যের অভাব কিন্তু এ সময় দেখা দিতে পারে, যার কারণে মানসিক অবসাদ বৃদ্ধি কিন্তু পেতেই পারে। যারা চাকরিজীবী আছেন তাদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হবে না আমি বলছি না, তবে 26 তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে ওয়েট করে যেতে হবে, অপেক্ষা করে যেতে হবে। এ সময় ছাত্রছাত্রীদের পড়াশোনায়ও কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ার ল্যাক করে যেতে পারে। শরীর স্বাস্থ্যের যত্ন আপনাদেরকে এ সময় নিতে হবে। এ সময় কোনো প্রকার ইনভেস্টমেন্ট যদি করেন তাহলে কিন্তু লোকসানের সম্ভাবনাও থাকছে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের জন্য প্রচেষ্টা আরও জারি রাখতে হবে। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সাবধানে গাড়ি ড্রাইভ করতে হবে, তা না হলে কিন্তু শরীরে ছোটোখাটো চোটাঘাত লাগতেই পারে। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো দুঃসংবাদ পেতেই পারেন। মায়ের শরীরের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। আপনারও নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে খেয়াল রাখতে হবে। এ সময় কিন্তু নতুন জমি, বাড়ি, গাড়ি আপনাদের একদমই ক্রয় করা উচিত নয়। আপনাদের উচিত এ সময় অবশ্যই গণেশজির নাম জপ, ধ্যান আরাধনা করা। কোনো কিছু না পারলেও বুধবারের দিন গণেশজিকে দুর্বা অর্পণ করুন এবং রাহুর বীজ মন্ত্র আপনারা সন্ধ্যাবেলা করে 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের নিয়ে। আপনাদের রাশির অধিপতিই তো বুধ, আর তিনি আপনাদের কর্মস্থানে গোচর করে রাহুর সাথে সম্মিলিত হবেন এবং জড়ত্ব নামক একটি যোগ তৈরি করবেন। আর এই যোগটি 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত থাকতে চলেছে, এক্স্যাক্টলি বলতে গেলে 18-19টি দিন। আর দেখুন, গোচরটি কিন্তু সম্পূর্ণ হবে বৃহস্পতির ঘরে, আর এখানে রাহু বুধ দুজনেই কিন্তু নিচস্থ। সাবধান তো আপনাদেরকে অত্যন্তভাবে থাকতে হবে এ সময়। ভাগ্য আপনাদেরকে সাপোর্ট না করতে পারে। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, প্রাইভেট এমপ্লয়িজ, পাবলিক এমপ্লয়িজ, বা যারা পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ আছেন, তাদের কিন্তু মনোবাসনা পূরণ নাও হতে পারে। এই 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে। ধৈর্যে বসাতে লক্ষ্মী, মনে রাখবেন তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু ক্ষতি। আর এই সময় আপনারা যদি কোনো প্রকারভাবে মাত্রা অতিরিক্ত চিন্তাভাবনা করেন এবং অ্যাকশান নিতে যান, সমস্ত কিছুই কিন্তু আপনাদের বিপরীতে পরিণাম দিতে পারে। বিশেষ করে আপনাদের কর্মজাগতিক ব্যাপারের কথা বলছি। তাহলে কর্মজীবনে যেমনটি চলছে তেমনটি চলতে দিন। কেউ যদি এ সময় আপনার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশান নেয়, আপনার কিন্তু প্রতিহিংসা পরায়ণ হলে হবে না।
এ সময় আপনাদের উচিত কনসিস্টেন্সি মেনটেন করে চলা। যেমনটি চলছে তেমনটি চলতে দিন। কাজের জায়গায় শুধু কাজ নিয়ে থাকুন, সুইচ অন সুইচ অফ থিওরি মেনে চলুন। বস কলিগদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। আর কাজের জায়গায় প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, শত্রুতা এগুলি করবার প্রয়োজন নেই। বসের কুনজরে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর্থিক লোকসান কিন্তু হতে পারে। বিজনেসম্যানদের মানি ট্রানজ্যাকশানের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ভুল করে একটা শূন্য হয়তো বেশি দিয়ে ফেলতে পারেন। ভেবেচিন্তে লগ্নি করবেন এ সময়। আর এ সময় কিন্তু কর্মক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি করলেই বড়সড়ভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। শারীরিক অসুস্থতার যোগ্য পরিলক্ষিত হচ্ছে। এ সময় কিন্তু পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা নাও পেতে পারেন। মুখনিসৃত বাণীর দিকে খেয়াল রাখতে হবে। ব্যাংকের ব্যালেন্স হ্রাস হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বামী বা আপনার স্ত্রীর স্বাস্থ্যের দিকেও নজর প্রদান করুন। নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করা থেকে এ সময় বিরত থাকুন। অর্থাৎ যা চলছে, যেমনটি চলছে তেমনটি আপনারা এ সময় চলতে দিন। টেনশন নেবেন না। ডেলি ইনকামের স্রোত আপনাদের বজায় থাকবে। ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে। তবে যে বিষয়গুলিতে বললাম, কেরিয়ার, পরিবার, মা এবং আপনাদের স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্য, এই কয়েকটি ব্যাপারে একটু সাবধান থাকবেন। আপনাদের রাশির অধিপতি বুধ। সবুজ রঙের বস্ত্র বেশি পরিধান করুন। সবুজ রঙের একটি এলাচ দাঁতে চাবান। হিজড়াদেরকে সবুজ রঙের কোনো কিছু দান করে দিন বুধবার করে, অবশ্যই উপকৃত হবেন। পরবর্তী যে রাশিকে নিয়ে বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের রাহু এবং বুধের এই যে সংযোগ, এটি কিন্তু সংগঠিত হতে চলেছে আপনাদের অষ্টমভাবে। আর আপনাদের অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি, এখানে রাহু বুধ দুজনেই নিচস্থ। আপনাদের রাশির অধিপতি সূর্যও কিন্তু এখানে প্রবেশ করে যাবে 14 তারিখে। তাহলে 7ই মার্চ থেকে 26শে মার্চ, এক্স্যাক্টলি বলতে গেলে 14 তারিখ থেকে 26শে মার্চ। আর এই যে সময়টি আপনাদের জন্য খুব একটি অনুকূল সময় কিন্তু নয়। বিশেষ করে শরীরে চোটাঘাত লাগতেই পারে। ড্রাইভিং করবার সময়, গাড়ি ঘোড়া চালানোর সময় খুব সাবধান। এ সময় লং ডিস্টেন্স জার্নি আপনাদের এড়িয়ে চলা উচিত। এ সময় অনেক সিংহরাশির জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন, বা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে যদি জড়িয়ে পড়েন, পরিস্থিতি কিন্তু আপনার বিপরীতে যেতে পারে। পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন। শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি যদি করেন বা তাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্স বা সাহায্যে যদি না আসেন, এ সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সবথেকে বড় প্রতিকার এ সময় আপনাদের শ্বশুরবাড়ির উপকারে আসার চেষ্টা করুন। যারা বিবাহিত তাদের বলছি, আর যারা অবিবাহিত আছেন শুনতে খারাপ লাগলেও পটি করার জায়গাটা আপনারা রেগুলার পরিষ্কার করুন, দেখবেন অত্যন্ত উপকৃত হবেন। আর সবুজ রঙের বস্ত্রও পরিধান করার চেষ্টা করতে পারেন। আর রবিবার করে অবশ্যই সূর্যদেবের নাম জপ, ধ্যান, আরাধনা করুন। সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যের প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন। কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। আদারওয়াইজ এ সময় কিন্তু শরীরে চোট আঘাত লাগার যোগ থাকছে। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন। পরিবারের তরফ থেকে ফুল সাপোর্ট পাবেন না। ব্যাংকের ব্যালেন্স কিন্তু এ সময় হ্রাস পেতে পারে। খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে। ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এ সময় নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে। ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছুটা আপনাদের কিন্তু মনোমালিন্যতা তৈরি হতেই পারে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, শ্বশুরমশাইয়ের স্বাস্থ্যহানি হতে পারে। নতুন জমি, বাড়ি, গাড়ি যেন ক্রয় করবেন না, অথবা মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে অত্যন্ত খেয়াল রাখতে হবে। প্রত্যাশার বাইরে গিয়ে যদি কোনো কাজ করেন, বড়সড় লোকসান হতেই পারে। বিজনেসম্যানদের বলবো এ সময় কোনো প্রকার ডিল যেন করবেন না, অপেক্ষা করে যান। মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী। আর সাবধানে গাড়ি ঘোড়া চালান। আবারও বলছি, পুরনো কোনো রোগ কিন্তু পুনরায় ফিরে আসতে পারে। আপনার নিকটস্থানীয় কোনো ব্যক্তিবর্গ বা আত্মীয় স্বজন তারা কিন্তু অসুস্থ হতে পারে, যার কারণেও আপনার অতিরিক্ত অর্থের ব্যয় কিন্তু পরিলক্ষিত হচ্ছে। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে রাহু বুধের জড়ত্ব যোগ, এটি সংগঠিত হতে চলেছে আপনাদের সপ্তমভাবে। আর আপনাদের সপ্তমভাবে এই যে যোগটি গঠিত হচ্ছে, সপ্তমভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। তাহলে এখানে রাহু বুধ দুজনেই কিন্তু নিচস্থ হয়ে গেল। যদিও বুধ আপনাদের রাশির অধিপতি, তিনি আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, কিন্তু নিচস্থ বুধ, জড়ত্ব যোগে যুক্ত থাকা বুধ, যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কোলাহল বৃদ্ধি পেতে পারে। ম্যারিড লাইফ টক্সিক হতে পারে। স্বামী স্ত্রী একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় সাবধানে বলুন, ভেবে চিনতে বলুন। তা না হলে অনেকের লাইফেই কিন্তু ডিভোর্সের মতো ঘটনাও ঘটতে পারে এ সময়ে।
এ সময় যাদের দীর্ঘদিন ধরে সংসারে মনোমালিন্য চলে আসছিল তাদের বিচ্ছেদ কিন্তু অবশ্যম্ভাবী এক প্রকার। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষে কিন্তু সিদ্ধান্ত দেবে না, যা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনাদের মধ্যে অনেকেই এ সময় আইনি জটিলতায় নতুন করে ফেঁসে যেতে পারেন। পুরনো কোনো রোগ আবার ব্যাক আসতে পারে। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। বিজনেসম্যানেরা বড়সড় লোকসানের সম্মুখীন হতে পারেন। আয় ইনকাম করতে গিয়ে কিন্তু আপনাদের কোনো পার্টনারশিপে যদি যুক্ত থাকেন তাহলে সেখানে প্রতারিতও কিন্তু আপনারা হতে পারেন। স্বাস্থ্যের অবনতি হওয়ারও যোগ পরিলক্ষিত হচ্ছে। কেউ আপনাকে বলির পাঁঠা বানাতে পারে অথবা প্রতারিত হতে পারেন, ঠকাতে পারে। টেনশন নেবেন না, ডেলি ইনকামের স্রোত আপনাদের বজায় থাকবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। অবশ্যই রোগ ঋণ শত্রু সেটি আপনাদেরকে ভোগালেও আপনারা ওখান থেকে অবশ্যই রিলিফ কিন্তু পেয়ে যাবেন, এ বিষয়েও আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তবে এ সময় আপনাদের ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও বেশি মলিন করতে হবে, তা না হলে তাদের তরফ থেকে কোনো না কোনো সমস্যা আপনাদেরকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে। চাকরিজীবী বলুন বা বিজনেসম্যান বলুন, এ সময় কনসিস্টেন্সি থাকবে না। এই ভালো তো এই মন্দ এমনটিই চলবে। বিশেষ করে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ এ সময় একদমই করা যাবে না। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হতে চলেছেন। নতুন কাজ করার ইচ্ছা থাকলেও আপাতত তা বাতিল করে দেওয়াই কিন্তু শ্রেয়। পরিবারে কিন্তু এ সময় অবসাদ দেখা দিতে পারে, নতুন কোনো বিবাদে জড়াবেন না। আবারও বলবো, আপনার স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করুন। আপনাদের রাশির অধিপতি বুধ, অবশ্যই আপনারা সবুজ রঙের বস্ত্র আদি বা বস্তু সামগ্রী ব্যবহার করুন। সবুজ রঙের একটি এলাচ দাঁতে চাবান। প্রত্যেক দিন সন্ধেবেলা করে রাহুর বীজ মন্ত্র জপ করুন। হিজড়া দেখতে পেলে তাদেরকে সবুজ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী দান করুন, উপকৃত হবেন। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু বুধের এই যে জড়ত্ব যোগ, এটি গঠিত হবে কোথায়? আপনাদের রোগ ঋণ শত্রুর ভাব অর্থাৎ 6th হাউসে। 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত এই যে 18-19টি দিন রাহু বুধের এই জড়ত্ব যোগ, তার সাথে আবার 14 তারিখের পর সূর্যের এখানে প্রবেশ, গ্রহণ যোগ। সাবধান আপনাদেরকে থাকতেই হবে। এ সময় কিন্তু বিশেষ করে দেখুন, এই যে জড়ত্ব যোগটি গঠিত হচ্ছে বৃহস্পতির ঘরে, 12 লেখা আছে মীন রাশির ঘর, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে এখানে রাহু বুধ দুজনেই কিন্তু নিচস্থ। আমি এক্স্যাক্টলি আপনাদেরকে এ সময় বলবো, এ সময় কিন্তু আপনারা অত্যন্ত সচেতন, সাবধান থাকুন আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে ছোটোখাটো অবহেলা করলেই কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খাবেন না, নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন, তা নাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ এই সময় আপনার উপর হাবি হওয়ার চেষ্টা করবে, এবং যারা দীর্ঘদিন আগে কোনো টাকা পয়সা ধার নিয়ে রেখেছেন সেই ঋণ পরিশোধ করবার জন্য আপনার উপরে মানসিক টেনশন বা অত্যধিক দুশ্চিন্তা কিন্তু বাড়তে চলেছে। নতুন করে কোনো লোন বা ঋণ যদি আপনারা এই ফেজের মধ্যে নেন 7 তারিখ থেকে 26 তারিখের মধ্যে, তাহলে সেই ঋণ সারাটা জীবন ধরেই পরিশোধ করা আপনার ক্ষেত্রে বেশ কঠিন হতে চলেছে। বেকার যুবক যুবতীদের কঠোর পরিশ্রম করতে হবে। এ সময় কিন্তু নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আমরা পরিলক্ষিত করছি না। মামার বাড়ির তরফ থেকে কোনো না কোনো ব্যাড নিউজ আপনারা পেতে পারেন। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আপনাদের কেরিয়ারের দিকেও নজর দিতে হবে। চাকরিজীবী হন বা রাজনীতিবিদ হন, উভয়ের ক্ষেত্রেই বলছি। বিশেষ করে যারা রাজনীতিবিদ, এ সময় কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকার সময়। আপনার নিজের পার্টির, নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি কমে যেতে পারে। বদনামের ভাগিদারি হতে পারেন, গায়ে কোনো দাগ লাগতে পারে। প্রয়োজনে কোনো জ্যোতিষ বা জোডিয়াক সায়েন্টিস্টের পরামর্শ গ্রহণ করুন। আমরাও আছি এর জন্য, সাহায্য করবার জন্য। আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। ঘুমের সমস্যা দেখা দিতে পারে। মাত্রা অতিরিক্ত খরচ বৃদ্ধি পাবে এবং ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। পরিবারের সাপোর্ট পাবেন না। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে। তবে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বিদেশে আছেন, বর্তমানে নিজের দেশ ত্যাগ করে ভিন দেশে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো থাকতে চলেছে। কঠোর কায়িক পরিশ্রম করলে তবেই কিন্তু এ সময় ভাগ্য আপনাদের সাপোর্ট করবে। এ সময় অত্যধিক চেষ্টা করলেও হয়তো সাফল্য লাভ করে উঠতে পারবেন না। দুশ্চিন্তা বাড়তে চলেছে। আপনার পেশাগত জীবনে রণনীতি এবং পরিকল্পনা এই সময় অত্যন্ত প্রয়োজনীয়। চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে। সমস্ত সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্যের যত্ন নিন, আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। আর তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় আপনাদের কয়েকটি ক্ষেত্রে আপনারা ভাগ্যের সাপোর্ট পেয়ে যাবেন। যেমন আদালত, কোর্ট কেসে জয়যুক্ত হতে পারেন। বিজনেসের সময় খুব খারাপ গেলেও আপনারা মেকআপ করে নেবেন। ভাগ্য আপনাদের মোটামুটি ঠিকঠাক থাকবে। এ সময় কিন্তু আপনাদের প্রেমের জীবন নিয়ে খুব একটা টেনশন আমি দেখছি না, শিক্ষার জীবন নিয়ে দেখছি না। ডেইলি ইনকামের স্রোত আপনাদের বজায় থাকবে।
কিন্তু ওই কেরিয়ারের ব্যাপারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে, রোগঋণ শত্রুর ব্যাপারে, আপনাদের ঘুমের ব্যাপারে, পরিবারের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে এবং মাত্রা অতিরিক্ত ব্যয়, এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে বলবো, বুধবার করে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিব বা হিজড়াদের মধ্যে দান করে দিন। সবুজ রঙের একটি রুমাল পকেটে রাখুন। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা রাহুর বীজ মন্ত্র 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এবং বুধের এই যে জড়ত্ব যোগ, এটি সংগঠিত হতে চলেছে তো আপনাদের রাশিতেই। আর যারা লগ্ন অনুযায়ী দেখছেন তাদের লগ্নেই। আর এই যোগটি থাকবে 7ই মার্চ থেকে 26শে মার্চ। তার মধ্যে আবার 14ই মার্চ সূর্যের প্রবেশের কারণে এখানে কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগ্য তৈরি হবে। অনেকে বুধাদিত্য যোগ বলবে, একদমই যেন ভ্রমিত হবেন না। রাহু ভ্রম তৈরি করে। প্রতিটি মীন রাশির জাতক জাতিকারা এ সময় মাত্রা অতিরিক্ত মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। শনি 7.5-এর প্রথম চরণে আপনারা আছেন। আমি আপনাদেরকে বলবো, যতই আপনার ন্যাটাল চার্ট বা ছক ভালো হয়ে থাকুক না কেন, এই 7.5 কিন্তু এখনও আপনাদের চলবে প্রায় 6 বছর। তাহলে যত দ্রুত সম্ভব আপনারা কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ বা কোনো জোডিয়াক সায়েন্টিস্ট বা নিউমোরোলজিস্টের হেল্প গ্রহণ করবেন, ততই কিন্তু আগত যে 5-6 বছরে যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপরে পড়তে চলেছে, তার থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন। এ সময় রাহু বুধের এই যে জড়ত্ব যোগ, এটি মানসিক দুশ্চিন্তাকে আরও কিন্তু বৃদ্ধি করতে পারে। কারণ দেখুন, এই যোগটি তৈরি হয়েছে বৃহস্পতির হাউসে, আর এখানে রাহু বুধ দুজনেই নিচস্থ হয়ে গেলেন। তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। মাত্রা অতিরিক্ত মানসিক দুশ্চিন্তার কারণে অবসাদগ্রস্ত হতে পারেন অনেক মীন রাশির জাতক জাতিকাদের। যাদের চন্দ্র দুর্বল অর্থাৎ আবেগপ্রবণ যারা, তারা কিন্তু ডিপ্রেশনেও চলে যেতে পারেন। 7 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আমি একাধিকবার আপনাদের চোখের জল ফেলতে দেখছি। সুতরাং অবশ্যই আগে থেকে সাবধান হওয়ার চেষ্টা করুন, মনকে শক্ত করুন, প্রয়োজনে পরামর্শ গ্রহণ করুন। বদনামের ভাগীদারিও কিন্তু আপনারা হতে পারেন। দাম্পত্য জীবনে কোলাহল বৃদ্ধি পেতে দেখছি। এ সময় ম্যারিড লাইফ টক্সিক হতে পারে। আদালত কোর্টে কেস পেন্ডিং থেকে থাকলে রায় আপনাদের বিপক্ষে যেতে পারে। বিজনেসম্যানেরা লোকসানের সম্মুখীন হতে পারেন। এ সময় কিন্তু পার্টনারশিপে বিজনেস করে থাকলে প্রতারিত হতে পারেন। ভাগ্য আপনাদেরকে একদমই সঙ্গ দেবে না। হয় পিতার সাথে সম্পর্কের অবনতি, না হলে পিতার স্বাস্থ্যের অবনতি, আর না হলে পিতার কর্মের অবনতি। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণে বাধা পাবেন। মস্তিষ্ক সঠিক কাজ করবে না। কোনো প্রকার ইনভেস্টমেন্ট বিনিয়োগ করা যাবে না। শেয়ার মার্কেটে তো মোটেই নয়। শেয়ার মার্কেটে এ সময় উথাল পাতাল হতে চলেছে। কারণ বুধ যখনই কিন্তু নিচস্থ হয় বা অস্ত যায়, তখনই কিন্তু শেয়ার মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়, ট্রেডিং খারাপ হয়ে যায়। এ সময় কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন না। শুধু তাই নয়, এ সময় আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্যবাদন বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। নাতি নাতনিদেরকে আপনারা কিন্তু এ সময় মিস করতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা দেখা দেবে। দম্পতিরা সন্তান প্রাপ্তির প্ল্যানিং আপনাদের এই সময় করা উচিত নয়। ভাগ্যবান প্রমাণিত হবেন না। প্রেমের জীবনে বাধা বিপত্তি পেতে পারেন। প্রেমের জীবনে বা দাম্পত্য জীবনে ব্রেকআপের মতো, ডিভোর্সের মতো ঘটনা কিন্তু এ সময় ঘটতেই পারে। সবার ক্ষেত্রে হবেই তা বলছি না, তবে হ্যাঁ, হতেই পারে। পেটের সমস্যা মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। বদহজমের সমস্যা বেড়ে যেতে পারে। এ সময় আপনার সন্ততিরাও কিন্তু আপনাকে মানসিকভাবে সুখী রাখবে না। সন্ততিদের তরফ থেকে কোনো না কোনো কারণে মানসিক কষ্ট বা দুশ্চিন্তা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। আর এই সময় আপনাদের অবশ্যই মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। কোনো প্রকার সিদ্ধান্ত একাকী গ্রহণ করাটা একদমই ঠিক নয়। অবশ্যই গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। 7 তারিখ থেকে 26 তারিখের মধ্যে চাকরিজীবীদের, রাজনীতিবিদদের অত্যন্ত সচেতন থাকতে হবে। আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনার উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। কোনো এক গোপন শত্রু আপনার সব কাজকে ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। আপনারা অবশ্যই সবুজ রঙের বস্তু অস্ত্র সামগ্রী পরিধান করুন। সবুজ রঙের একটি রুমাল কাছে রাখতে পারেন। প্রত্যেক দিন একটি ছোটো সবুজ এলাচ দাঁতে একটাই করে চাওয়ান, বেশি খেলে গ্যাস বাড়তে পারে। প্রত্যেক দিন সন্ধেবেলা রাহুর বীজমন্ত্র, শনির বীজমন্ত্র 108 বার করে জপ করুন, উপকৃত হবেন।